হ্যালো, গ্রাফিক্স ইন সির ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা এই ভিডিওতে স্ক্যান কনভার্সন অফ লাইন সম্পর্কে আলোচনা করা শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি যে গ্রাফিক্স স্ক্রিন অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে যখন আমরা গ্রাফিক্সের প্রোগ্রাম লিখি তখন যে গ্রাফিক্স স্ক্রিন আসে 640x480 সেই গ্রাফিক্স স্ক্রিনের উপরে কি করে লাইন ড্র করতে হয়, সার্কেল ড্র করতে হয় কিংবা কোনো এরিয়াকে ফিল করতে হয় তার কোডগুলোর কথা আমরা জেনেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে প্লিজ একবার চেক করে নেওয়া যেতে পারে। কিন্তু এই যে সমস্ত আলোচনা আমরা করেছি এর আগে, সেখান থেকে যেমন উদাহরণ হিসেবে যদি আমরা ধরি যে আমাকে একটা লাইন ড্র করতে বলা হয়েছে যেটা কিনা x1 y1 বিন্দু থেকে শুরু করে x2 y2 বিন্দু পর্যন্ত প্রসারিত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সি ল্যাঙ্গুয়েজে যে কোড লিখেছি সেটা লিখেছি লাইন x1 y1 x2 y2 এবং তারপরে একটা আমরা সেমিকোলন দিয়েছি। তাতে কি হয়েছে না x1 y1 বিন্দু থেকে শুরু করে x2 y2 বিন্দু পর্যন্ত একটা লাইন প্রসারিত হয়েছে এবং আঁকা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই যে লাইন x1 y1 বিন্দু থেকে শুরু হলো সেটা কি করে বুঝছে যে এই x2 y2 বিন্দুতে পৌঁছতে হবে? সে তো এদিকে 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 নানান দিকে চলে যেতে পারতো। কেন লাইনটা ঠিক এই পাথটা ফলো করেই এখানে পৌঁছচ্ছে এবং আমাকে একটা স্ট্রেট লাইন দিচ্ছে লাইন x1 y1 x2 y2 কোড লেখার ফলে? অথবা সার্কেলের ক্ষেত্রে হতে পারে, ইলিপসের ক্ষেত্রে হতে পারে, আর্কসের ক্ষেত্রে হতে পারে। কিভাবে বুঝছে? তো সেই অ্যালগোরিদমগুলো নিয়েই আমরা মূলত এখানে আলোচনা করব। তবে এই অ্যালগোরিদমগুলো আলোচনা করার আগে আমরা একটু বুঝে নিই যে আমরা যেভাবে লাইন বা সার্কেল কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস, স্কেল দিয়ে গ্রাফ পেপারের উপরে আঁকি, কম্পিউটার কিন্তু ঠিক সেভাবে আঁকতে পারে না। মানে তার একটা ডিস্টরশন থেকেই যায়। যেমন এখানে যে সার্কেলটা দেখানো হয়েছে, একটু খেয়াল করলে দেখা যাবে যে আসলে এই সবুজ রঙের যে এরিয়াটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সার্কেল এবং এই সবুজ রঙের এরিয়ার চারদিকে একটা তার পেরিফেরিটা দেওয়া আছে। কিন্তু আমরা যদি হাতে কলমে আঁকি তাহলে আমরা এইভাবেই আঁকতে পারবো, পেন্সিল কম্পাস বসিয়ে ঘুরিয়ে দিতে পারবো। কিন্তু কম্পিউটারের স্ক্রিনে যখন এটাকে আঁকা হচ্ছে তখন আমরা দেখব যে এই যে সমস্ত গ্রাফের যে লাইনগুলো ড্র করা হয়েছে এবং তারা যেখানে কাট করেছে জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্ট যেগুলো এই অ্যাকচুয়াল পেরিফেরির নিয়ারেস্ট সেইখানে বসছে। ফলে যে ছবিটা আমরা আলটিমেটলি পাবো সেটা কিন্তু পুরো নিখুঁত বৃত্ত নয়, একটু কাটা 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 চারদিকে এরকম একটা দাগ পাওয়া যেতে পারে। অথবা আমরা কোনো যদি এরিয়া ফিলিং এর ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রেও আমরা দেখবো যে অ্যাকচুয়াল এটা হচ্ছে সবুজ রঙের ট্রায়াঙ্গেল, কিন্তু কম্পিউটারের স্ক্রিন যখন আঁকছে তখন সেই অর্ধেক এরিয়াটাকে কিন্তু কালার করতে পারছে না, তাকে পুরো এরিয়াটাই কালার করতে হবে। ফলে আমরা আলটিমেটলি এই রকমের একটা ছবি পাবো, কারণ এই যে ফাঁকা জায়গাগুলো সেগুলোও পূরণ হবে, আবার এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোও পূরণ হবে। অর্থাৎ এইভাবে পিক্সেল ওয়াইজ পুরো যে ছবিটা থাকে অ্যাকচুয়াল ছবি সেটা রেস্টোর হয়ে যায়। তো এই ঘটনাটাকেই আমরা মূলত বলি স্ক্যান কনভার্সন। তার মানে এখান থেকে যে জিনিসটা বোঝার সেটা হলো যে অ্যাকচুয়াল ছবি আর কম্পিউটারাইজড যে ছবি তৈরি হবে তার মধ্যে সামান্য ডিফারেন্স আকারগতভাবে থেকে যাচ্ছে, কিন্তু আমাদের চোখের রেজলিউশন এই জায়গাটাকে ধরতে পারে না। আমাদের মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক পুরো স্ট্রেট লাইনই হয়েছে। তাই স্ক্যান কনভার্সনের ফর্মাল ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যাক। স্ক্যান কনভার্সন: the process of conversion of the rasterized picture stored in a frame buffer to the rigid display pattern of video is called scan conversion. অর্থাৎ রেস্টোরাইজ হচ্ছে একটা ছবি কোনো একটা বাফার ফ্রেমের উপরে এবং সেটা একটা রিজিড ডিসপ্লের উপরে দেখানো হচ্ছে, যেমন আমাদের কম্পিউটারের স্ক্রিন। তো সেই ঘটনাকে আমরা বলবো স্ক্যান কনভার্সন। যেমন এক্ষেত্রে একটা কন্টিনিউয়াস অবজেক্ট থাকবে, যেমন এখানে এই সবুজ রঙের ত্রিভুজটা যেটা দেখানো হয়েছে সেটা আফটার স্ক্যান কনভার্সন পিক্সেল পয়েন্টে পরিণত হবে। এবার এই স্ক্যান কনভার্সনকে আমরা বলতে পারি যেটা একটা ভেক্টর জেনারেশন। কারণ কি না, ভেক্টর আমরা জানি যে তার মান এবং দিক দুটোই থাকে। তাহলে এখানে যে পিক্সেলগুলো বসছে তার যেমন ইন্টেন্সিটি আছে, তার যেমন
অ্যাকচুয়ালি নির্দিষ্ট পজিশন আছে, তাই এই ঘটনাকে আমরা বলতেও পারি যে ভেক্টর জেনারেশন। তাহলে দ্য প্রসেস অফ টার্নিং অন দ্য পিক্সেল ফর এ লাইন সেগমেন্ট ইজ নোন অ্যাজ ভেক্টর জেনারেশন। যেমন এইখানে যেখানে আমার কার্সারটা আছে সেখানে যে লাইনটা ড্র হয়েছে তার বদলে আমরা স্ক্যান কনভার্সন করে একটা পিক্সেলকে লিড করলাম, মানে পিক্সেলটা ওইখানে বসালাম। তো এই ঘটনাকেই আমরা বলবো ভেক্টর জেনারেশন। ইচ পিক্সেল হ্যাজ ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট, ইচ পিক্সেল ইজ অ্যাক্সেসড বাই পজিটিভ কোঅর্ডিনেটস এক্স ওয়াই অনলি। কারণ আমরা জানি যে যে গ্রাফিক্সের স্ক্রিন আমরা নর্মালি ব্যবহার করি সেটা পজিটিভ কোঅর্ডিনেট অর্থাৎ ফার্স্ট অক্টেনটাই আমাদের সামনে ডিসপ্লে হয়। হ্যাঁ, আমরা রিলেটিভ কোড ব্যবহার করে তাকে 4টে অক্টেন্টে ভাঙতে পারি, কিন্তু জেনারেলি আমরা ধরে নেব যে যে পয়েন্টগুলো জেনারেট হচ্ছে সেগুলো সবই পজিটিভ। দ্য ফ্লোটিং পয়েন্ট ভ্যালুজ অফ পিক্সেল কোঅর্ডিনেট আর রাউন্ডেড অফ টু ইটস নিয়ারেস্ট ইন্টিজার। অর্থাৎ কি না, যে এই পিক্সেলে যে পয়েন্টগুলোর স্থানাঙ্ক তৈরি হচ্ছে সেগুলো কোনো দশমিক ভ্যালু হতে পারবে না, কারণ দশমিক ভ্যালু বসানোর কোনো প্রভিশনই নেই। তো এই স্ক্যান কনভার্সন করার সময় যে আমরা এই রাউন্ড অফ করব, তো সেটা কেমনভাবে করব, তো এই জিনিসটা একটু আগে বুঝে নেওয়া যাক। পয়েন্ট স্ক্যান কনভার্সন, কোনো পয়েন্টের অ্যাকচুয়াল ভ্যালু ধরা যাক 2.5, তাহলে এটাকে আমরা নিয়ারলি এটাকে ধরবো 3। কোনো পয়েন্টের ভ্যালু ধরা যাক 2.4, তাহলে নিয়ারলি আমরা একে ধরবো 2, মানে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করব। 2.6 এটাকেও আমরা ধরবো। তো এইভাবে আমরা অ্যাকচুয়াল পয়েন্ট থেকে স্ক্যান কনভার্সন করার সময় আমরা জাস্ট পয়েন্টটাকে ইন্টিজার ভ্যালুতে নিয়ে যাই। তো ফর্মাল ডেফিনেশনের আকারে যদি বুঝতে চাই তাহলে এমন হবে যে এ ম্যাথমেটিক্যাল পয়েন্ট এক্স ওয়াই where x and y are real numbers within image area needs to be scan conversion to a pixel at location x primed y primed। অর্থাৎ xy যে ভ্যালু সেটা হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ দশমিক নাম্বার, কিন্তু যখন তুমি পিক্সেলে বসাতে চাইবে তখন তাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, দিয়ে এক্স প্রাইমড ওয়াই প্রাইমড বিন্দুতে আমরা বসাবো। যেমন এক্স প্রাইমড মানে হচ্ছে রাউন্ডেড ভ্যালু অফ এক্স, যেটা আমরা এখানে দেখিয়েছি, ওয়াই প্রাইমড রাউন্ডেড ভ্যালু অফ ওয়াই। এবার এই রাউন্ড আপ করবো কি করে? আমরা একটা জেনারেল ফর্মুলা জানি যে দশমিকে যদি 5 বা 5-এর চাইতে বেশি ভ্যালু থাকে তাহলে আমরা এক ঘর বাড়িয়ে 2-এর জায়গায় 3 লিখি, আর যদি 5-এর চাইতে কম হয় তাহলে আমরা যে ভ্যালুটা ছিল সেটাই লিখি। তো সেটাই আমরা এখানে একটু বুঝে নেব যে টু ফাইন্ড রাউন্ডেড ভ্যালু ফলোইং স্টেপস আর টেকেন ফর পয়েন্ট স্ক্যান কনভার্সন। স্টেপ 1, যে সংখ্যাটা আমাকে দেওয়া হয়েছে সেটা ধরলাম এক্স, তার মধ্যে xi আর xf এই দুটো পার্ট আছে। xi হচ্ছে ইন্টিজার পার্ট, যেমন এক্ষেত্রে 2, আর xf হচ্ছে ফ্লোটিং পার্ট, যেমন এর ক্ষেত্রে হচ্ছে যে 0.4 হতে পারে, 0.6 হতে পারে, যেটা খুশি। এবার আমরা প্রথমে যেটা করব যে স্টেপ 2তে r ইকুয়ালস টু x মাইনাস xi করে নেব। এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্সের সাহায্যে বোঝার চেষ্টা করি যে x ইকুয়ালস টু ধরা যাক 2.6, তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে xi এবং এটা হচ্ছে xf। এবার আমরা r ইকুয়ালস টু যেটা করব সেটা হচ্ছে x মাইনাস xi, তার মানে 2.6 মাইনাস 2, তাহলে এখানটাই বেরোলো 0.6। এখন স্টেপ 3তে ইফ r গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.5 x ইকুয়ালস টু xi প্লাস 1, অর্থাৎ এখানে যেটা আমাদের বেরিয়েছে সেটা গ্রেটার দেন 0.5, তাহলে আমরা বলতে পারি যে আমাদের x এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে xi প্লাস 1, অর্থাৎ xi এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। অনুরূপভাবে কোনো সময় যদি এই যে ভ্যালুটা আমরা এখানটায় ধরলাম সেটা যদি x ইকুয়ালস টু 2.3 হতো তাহলে এটাই হতো আমাদের xi আর এটা হতো xf, সেক্ষেত্রে r ইকুয়ালস টু হতো 2.3 মাইনাস 2, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেতাম 0.3, যেটা কিনা লেস দেন 0.5। তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম যে x ইকুয়ালস টু কেবলমাত্র xi অর্থাৎ কেবল 2, যেটা আমরা এখানে করেছি। এবং এই যে নিউ ভ্যালু অফ x এটাকেই আমরা বলবো
যে রাউন্ড অফ হয়েছে। তাহলে এইভাবে রিয়েল নাম্বারকে আমরা রাউন্ড অফ করি। এরপর কোনো পিক্সেলের থার্ড যে পয়েন্টটার কথা সেটা হলো যে অ্যান ইমেজ অন মনিটর ইজ কম্পোজড অফ থাউজেন্ডস অফ সাচ স্মল পিক্সেলস। অর্থাৎ কোনো ইমেজ যদি আমরা কল্পনা করি তাহলে সেটা থাউজেন্ড অফ স্মল পিক্সেল দিয়ে তৈরি হবে। ইচ পিক্সেল হ্যাজ এ পার্টিকুলার কালার অ্যান্ড ইন্টেন্সিটি ভ্যালু। আমরা এর আগে কোডে শিখেছি যে কোনো পিক্সেলের কালারকে কি করে চেঞ্জ করতে হয়, তার ইন্টেন্সিটি কি করে বাড়াতে হয়। তো আমরা পিক্সেলে মান নির্দিষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ কোন কোঅর্ডিনেটে সেটা বসবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঔজ্জ্বল্য, তার কালার, এগুলোকেও কন্ট্রোল করতে পারি। ফিফথ পয়েন্ট, এ পিক্সেল ইজ দ্য স্মলেস্ট অ্যাড্রেসেবল ইউনিট। কোনো কম্পিউটারের স্ক্রিনের উপরে আমরা সবচেয়ে ছোট যে জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি সেটা হচ্ছে পিক্সেল। এবার আমরা মূলত এই অংশ থেকে শুরু করব স্ক্যান কনভার্সন অফ লাইন। পরবর্তীকালে আমরা স্ক্যান কনভার্সন অফ সার্কেল, স্ক্যান কনভার্সন অফ ইলিপস ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাহলে স্ক্যান কনভার্সন অফ লাইনের ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখার দরকার, কারণ একটু বলে নিই যে স্ক্যান কনভার্সনের জন্য there are two types of methods are generally used to scan a line, such as digital differential analyzer বা DDA algorithm for line এবং সেকেন্ডলি ব্রেসেনহেমস অ্যালগোরিদম ফর লাইন। কিন্তু বিজ্ঞানের সীমা এখানেই শেষ নয়, এছাড়াও আরও নতুন নতুন অ্যালগোরিদম হতে পারে, কিন্তু এগুলোই সবচেয়ে বেশি পপুলার এবং এগুলোই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কেউ কোনো নতুন স্ক্যান কনভার্সন অফ লাইন এই ধরনের অ্যালগোরিদম তৈরি করে তাহলে তাকে কিন্তু কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। তাহলে সেগুলো কি আমরা দেখে নিই। যে স্ক্যান কনভার্সন অফ লাইনের ক্ষেত্রে এ স্ক্যান কনভার্সন অফ লাইন মিনস লোকেটিং পিক্সেলস কোঅর্ডিনেটস নিয়ারার অর অ্যান আইডিয়াল স্ট্রেট লাইন। অর্থাৎ যখন আমরা একটা স্ট্রেট লাইন আঁকতে চলেছি এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রেট লাইন, কিন্তু ভেক্টর জেনারেশনের ফলে তো আমরা কাছাকাছি নিয়ারেস্ট পয়েন্টগুলো পাবো। তাহলে যতটা কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। একদম উপরে হলে তো খুবই ভালো, কিন্তু সবসময় তো উপরে আমরা মানে গ্রিড লাইন পাবো না, তো সেই জন্য আমাদের ধারে পাশের পয়েন্টগুলো নিতে হবে। তো এই ঘটনাকেই আমরা বলবো যে লাইন স্ক্যান কনভার্সন। সেই লাইন স্ক্যান কনভার্সন হ্যাভ ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট, লাইন শুড অ্যাপিয়ার স্ট্রেট। অর্থাৎ যে দুটো বিন্দুর মধ্য দিয়ে আমাকে লাইন টানতে বলা হয়েছে সেটা মোটামুটি স্ট্রেট হবে, নাকি এই রকম একা হবে সেটা হওয়া কিন্তু চলবে না, মানে এমন অ্যালগোরিদম সাপোর্টেবল নয়। সেকেন্ড পয়েন্ট, লাইন শুড হ্যাভ কনস্ট্যান্ট ডেন্সিটি। অর্থাৎ যে লাইনটা আমরা ড্র করছি সেটা ধরা যাক এমনটা হলো যে এইখানে খুব খুব পয়েন্ট, আবার এদিকে খুব ডিস্টেন্সে পয়েন্ট তৈরি হলো, এখানটায় আবার হয়তো খুব কাছাকাছি পয়েন্ট তৈরি হলো, এমনটা হবে না। যে অ্যালগোরিদমটা আমরা ব্যবহার করব সেটা যেন মোটামুটিভাবে ইকুয়াল পিক্সেল প্রত্যেক জায়গায় বসায়, কনস্ট্যান্ট ডেন্সিটি থাকে পুরো লাইন জুড়ে। থার্ড পয়েন্ট, লাইন শুড বি ড্রন র্যাপিডলি। অর্থাৎ যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে লাইন ড্র করতে বলা হয়েছে জাস্ট কুইক ড্র হয়, নাকি লাইন এইখান থেকে শুরু হলো, খুঁজছে, পাত খুঁজছে, খুঁজতে অনেকক্ষণ সময় লাগিয়ে অবশেষে এখানে এসে পৌঁছলো। তাহলে সে অ্যালগোরিদম বলবো যে ভালো নয়, তাতে অনেক বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে লাইন যাতে র্যাপিডলি দ্রুততার সঙ্গে আঁকা হয়ে যায় সেটা দেখতে হবে। লাইন শুড স্টার্ট অ্যান্ড টার্মিনেট অ্যাকুরেটলি। অর্থাৎ যে দুটো বিন্দুর মধ্যে লাইনটাকে আঁকতে বলা হয়েছে সে যেন শুরু করলো ঠিকই, কিন্তু শেষ যেন করে একটু বেরিয়ে চলে গেল, এটা পারমিসিবল নয়। একদম অ্যাকুরেটলি শেষ করতে হবে, টার্মিনেট হতে হবে। তাহলে এই ছিল কোনো লাইন স্ক্যানিং অ্যালগোরিদম তৈরি করতে হলে তার বৈশিষ্ট্য। এবং আমরা যে দুটো নিয়ে আলোচনা করব, যে ডিডিএ অ্যালগোরিদম ফর লাইন এবং ব্রেসেন অ্যালগোরিদম ফর লাইন, এই দুটো অ্যালগোরিদমেই কিন্তু এই চারটে পয়েন্ট খুব সুন্দরভাবে ভালোভাবে প্রয়োগ হয়েছে। অর্থাৎ এই দুটো অ্যালগোরিদমকে ব্যবহার করে আমরা যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টের মধ্যে লাইন ড্র করতে পারি, দ্রুততার সঙ্গে করতে পারি, সেম ডেন্সিটির করতে পারি, এবং স্ট্রেট হবে লাইনটা, তারপরে অ্যাকুরেটলি শেষ হবে। সমস্ত ফিচার্সগুলোই এখানে কিন্তু আছে। তো পরবর্তী ভিডিওতে
আমরা প্রথমে ডিডিএ তারপর ব্রেসেনএম অ্যালগোরিদম ফর লাইন সম্পর্কে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলোকে লক্ষ্য রাখতে সবাইকে অনুরোধ করি। থ্যাংক ইউ।